দুটো জিনিস একটু বলি। আপনি যেগুলো বললেন মানে এগুলো অ্যাকচুয়ালি মানে মানে যে এমার্জেন্সি থেকে কাউকে ফেরত দেওয়া উচিত না, কিংবা মানে বিলিং যাতে ফেয়ার হয়, আমরা সবসময় এটা চেষ্টা করি ম্যাম। আমরা প্রচুর এক্সপেন্সিভ ইকুইপমেন্ট নিয়ে এসেছি, যেরকম আপনার রোবোটিক, তারপরে আপনার পেট সিটি স্ক্যান মেশিন, আমাদের রেডিওথেরাপি মেশিনস। এটাও ঠিক যেটা আপনি বলছেন যে উই উইল মানে সার্টনলি লুক ইন টু দি বিলস। আপনি যেটা বলছেন যে বিলিং আমরা নিশ্চয়ই দেখব। প্রচুর পেশেন্ট আমরা দেখেছি ম্যাডাম যে অন্য নার্সিংহোমে আগে ভর্তি হয় কিংবা অন্য হসপিটালসগুলোতে ভর্তি হয়, এবং যখন খুব খারাপ, অনেক দিন থেকে খারাপ অবস্থা হয়, তখন সেগুলোকে আমাদের হসপিটালে ট্রান্সফার করে দেয়। আমরা কোনো সময় পেশেন্ট রিফিউজ করি না, এবং তখন সেই সময় ক্রিটিক্যাল কেয়ার ট্রিটমেন্ট তাদের বাঁচানোর জন্য অনেক সময় এক্সপেন্সিভ মেডিসিনস ম্যাডাম ইউজ করতে হয়। কিন্তু আপনি যেটা বলেছেন ম্যাডাম, উই উইল সার্টনলি লুক ইনটু ইট। মেশিন আপনাদের কিনতে হয়েছে দাম দিয়ে, এটা সত্যি। তো মেশিন তো একজন কেউ বিজনেসের জন্য কেনে, এটা নিয়মই হচ্ছে যে কোনো বিজনেসের 1 বছর 2 বছর লসে রান করতে হয়, তারপরে আস্তে আস্তে সেটাকে রিভাইভ করতে হয়। প্রথম দিন থেকে যদি আমি মনে করি যে আমি সোনার ডিমটাকে, সোনার হাঁসটাকেই কেটে ফেলবো, তাহলে তো সোনার হাঁসটার ডিম পারবে না। তো এটা তো মাথায় রাখতে হয় যে আমাকেও একটা টাইম নিয়ে সেটা আস্তে 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 করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি লোকে আপনাদের ভরসা করে, তো আপনারা বাজেট হসপিটাল করেন না কেন একটা সেকশন, যেখানে সাধারণ মানুষ পারে না, তাদের একটা লিমিটের মধ্যে তারা করবে। আর যারা পারে, যার ক্ষমতা আছে, সে সম্বন্ধে আমার কিছু বলার নেই, কিন্তু দেয়ার আর সাম কমন পিপুল অলসো। তাদের জন্য তাহলে বাজেট, যেটা আমরা বলি বাজেট হোটেল টাইপের, যে পারবে না, ক্যাপাসিটি নেই, তাকে আপনি ট্রিটমেন্টটা তো দেবেন। একদিকে ইনকাম করুন, আরেকদিকে সেটাকে লোকের কাছে ভাগ করে দিন, এবং সেক্ষেত্রে আপনাদের সেটা ভাবতে হবে এত বিল কেন, কত মেশিন কেনেন যে এত বিল। আমাদের রিপোর্ট যা আছে তাতে ইউ আর সাপোজ টু প্রোভাইড free treatment to patients to a total of 10% of beds, Right. and also 20% in the OPD, which who have annual incomes not exceeding 6,000. এটা কিছু কি আপনারা মনিটর করছেন? হ্যাঁ স্যার। স্যার আপনি একটু, আমি বলি, ওখানে যে দুটো পয়েন্ট রয়েছে, সেখানে একটা আছে যে 10% অফ ইনপেশেন্টস অ্যান্ড আরেকটা হলো 20% অফ ওপিডি পেশেন্টস, and provided that their income is less than 6,000 rupees annually, which has to be 6,000 rupees annually? That's right, ma'am. Yes, ma'am. Annually 6,000. এটা তো 30 বছর আগেকার আইন। হ্যাঁ ম্যাম। 6,000 টাকা বছরে কারো হয় নাকি? খাবে কি বলুন তো? কি বলছেন আপনি? হ্যাঁ, এই জন্যই আপনি বলছিলেন পুলিশ নিয়ে গেলে ফ্রিতে করে দিই। আপনার তো দিতে হবে 10%, আপনি দিচ্ছেন কোথায়? 20% দিচ্ছেন কোথায়? নট গিভিং। ভেরি আনফর্চুনেট। ম্যাডাম, প্রিন্সিপাল সেক্রেটারি বলো, কোনো বেগার্সও যাবে না? বেগার্স কত মাসে ইনকাম আপনি জানেন? বলো। जी मैडम, रिगार्डिंग दिस पार्ट ऑफ द एग्रीमेंट যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সঙ্গে হয়েছে, এটা কোনো ইনফরমেশন কি 10% আইপিডি অ্যান্ড 20% ওপিডির ওখানে দেওয়া হয়েছে, তার ইনফরমেশন কোনো নেই আমার কাছে। আমার কাছে যে ইনফরমেশন দেওয়া হয়েছিল কিছু ডিসকাউন্ট এখানে দেওয়া হয়েছে, দ্যাট ইজ এন্টায়ারলি ডিফারেন্ট ম্যাটার। রিগার্ডিং 10% আইপিডি অ্যান্ড 20% মানে গভর্নমেন্টের সাথে যে এগ্রিমেন্ট ছিল সেটা মানা হয়নি? না, মানা হয়নি। আই ফর আওয়ার ইনফরমেশন। ওকে, রেকর্ড কর। ওকে, ঠিক আছে, উনি ওনার কথা বলেছেন, আমরা আমাদের কথা বলবো।